প্রিয় দর্শক, ঘাবড়ানোর কিছু নেই, ভয় খাওয়ার কিছু নেই। এই ৪টি কাজ হতে বিরত থাকা এত সহজ যে এর চাইতে সহজ আর কিছুই নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৪টি কাজ হতে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। অন্যথায় তার আয়ু কমবে এবং সে চরম বিপদের সম্মুখীন হবে। প্রিয় দর্শক, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন, তিনি আমাদেরকে এই ৪টি কাজ হতে সতর্ক করলেন। প্রিয় দর্শক, ৪টি কাজ হতে বিরত থাকা খুবই সহজ, খুবই আসান। প্রিয় দর্শক, কিন্তু এই ৪টি কাজ হতে বিরত থাকা অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকতে বলেছেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন, সেখানে কোনো নড়চড় হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪টি কাজ হতে বিরত না থাকলে কঠিন থেকে কঠিন বিপদের সে সম্মুখীন হবে। তার আয়ুতে, তার রিজিকে কোনো বরকত সে পাবে না। তার জিন্দেগি একটি বিপজ্জনক জিন্দেগি হয়ে যাবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলতেন সেটা 100% হবেই, এই রকম বিশ্বাস কাফেররা পর্যন্ত করত। এক কাফের ছিল উবাই ইবনে খালফ। সে বলেছিল যে, হে মুহাম্মদ, আমি একটি ঘোড়া কিনেছি এবং আমি তাকে দামি দামি খাবার খাইয়ে তাকে বড় মোটা তাজা করছি, শক্তিশালী করছি। কেন জানো? এই ঘোড়ার ওপর সাওয়ার হয়ে আমি তোমাকে হত্যা করব। বলুন নাউজুবিল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কথার উত্তরে বলেছিলেন যে, হে উবাই, এটাও তো হতে পারে যে তোমার হত্যা আমার হাতেই হবে, অর্থাৎ তোমার মৃত্যু আমার হাতেও তো হতে পারে। প্রিয় দর্শক, এই কথাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। সেই দিন থেকে এই কাফের উবাই বিশ্বাস করে নিয়েছিল যে আমার মৃত্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই হবে। কেননা মুহাম্মদ যেটা বলে সেখানে কোনো নড়চড় হয় না, সেটা হবেই হবে। তো প্রিয় দর্শক, এই রকম একাধিক হাজারো প্রমাণ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন, যা বলেছেন, সেটা হবেই হবে। এই জন্য এই ৪টি কাজ হতে বিরত থাকা খুবই সহজ, কিন্তু বিরত থাকা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই ৪টি কাজ কি, যেটা হতে আমাদের অবশ্যই পরহেজ থাকতে হবে, বিরত থাকতে হবে। অন্যথায় এই দুনিয়ার জিন্দগিতে চরম বিপদের সম্মুখীন আমরা হয়ে যাব। আয়ুতে বরকত থাকবে না, জিন্দগি একটি জাহান্নাম হয়ে যাবে। প্রিয় দর্শক, সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা যদি পুরুষ হও তাহলে তোমরা কখনোই ভুল করেও নারীদের বেশভূষা পরিধান করবে না। নারীদের মতো, মহিলাদের মতো আকার আকৃতি ধারণ করবে না। তোমরা পুরুষ, পুরুষের মতন থাকবে। তোমরা কখনো নারীদের মতন হতে যাবে না। প্রিয় দর্শক, এটা হতে বিরত থাকা খুবই সহজ, কিন্তু বিরত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। নচেত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী, তিনার হাদিস অনুযায়ী, এই পুরুষ মানুষটি, এই ব্যক্তিটি চরম বিপদের সম্মুখীন হবে এবং সে আল্লাহ এবং আল্লাহ রসুলের অভিশপ্ত হয়ে থাকবে দুনিয়া এবং পরকালেও। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হচ্ছে এই পৃথিবীর মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন যে, তোমরা মহিলা, তোমরা যেন পুরুষদের পোশাক বেশভূষা ব্যবহার না করো। পুরুষদের মতন তোমাদের যেন জামা কাপড় না হয়। পুরুষদের মতন তোমরা জামা কাপড়
পরবে না। পুরুষদের মতন তোমরা আকার আকৃতি ধারণ করবে না। তোমরা মহিলাদের মতন থাকবে, শালীন পোশাক পরবে। এটাই হচ্ছে তোমাদের আসল পরিচয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকেও নিষেধ করে দিলেন, তোমরা পুরুষদের মতন করে বেশভূষা পরবে না এবং তাদের আকার আকৃতি ধারণ করবে না। আর পুরুষদেরকেও বললেন যে তোমরা নারীদের মতো বেশভূষা পরিধান করবে না এবং নারীদের মতো আকার আকৃতি চেহারা গ্রহণ করবে না। প্রিয় দর্শক, আর ৩ নম্বর যে বিষয় সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো অন্ধ মানুষ সে যদি রাস্তা খুঁজে না পায় তাহলে তার রাস্তাটা দেখিয়ে দেবে। যে ব্যক্তি অন্ধ মানুষের রাস্তাটা দেখিয়ে দেয় না, অর্থাৎ তাকে পথ প্রদর্শন করে দেয় না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনার হাদিস অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে, এই ব্যক্তিটি, এই মানুষটি চরম বিপদের সম্মুখীন হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত, অভিশাপ তার ওপরে পড়বে। আয়ুতে কোনো বরকত থাকবে না এবং রিজিকে সে কোনো রকম উন্নতি পাবে না। সে কঠিন বিপদের মধ্যে অবস্থান করবে। প্রিয় দর্শক, আর ৪র্থ নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন সেটা হচ্ছে, তোমার যদি সামর্থ্য হয়ে যায়, তুমি যদি সামর্থ্যবান হও, অর্থাৎ বিয়ে করার তুমি যদি সামর্থ্যবান হয়ে যাও, তাহলে তুমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় তুমি বিবাহ করে নাও। এর মতলব হচ্ছে, তোমার ওপর যদি বিবাহ করা ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, তাহলে তুমি বিবাহ করে নেবে। ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এর পরেও তুমি যদি বিবাহ না করো তাহলে তুমি কঠিন মুসিবতের সম্মুখীন হতে চলেছ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত, অভিশাপ তার ওপরে থাকবে। ইহকাল এবং পরকালে সে অভিশপ্ত হবে। এই জন্য বিয়ে ফরজ হয়ে গেলে, বিয়ে করা ওয়াজিব হয়ে গেলে আপনাকে অবশ্যই বিবাহ করতে হবে। প্রিয় দর্শক, বিয়ে করা ফরজ ওয়াজিব কখন হয়? বিয়ে করা ফরজ ওয়াজিব তখনই হয় যখন আপনার দ্বারায় কোনো বেহায়াই কাজ, জিনা ব্যভিচার করার সম্ভাবনা প্রবল হয়ে যায়। আপনার মধ্যে এই বিষয়টা যদি প্রবল হয়ে যায়, এই রকম কঠিন গুনাহ করার ইচ্ছা যদি প্রবল হয়ে যায়, তখন আপনার জন্য বিবাহ করা ওয়াজিব এবং ফরজ। আর সেই সময় যদি আপনি সামর্থ্যবান হন, তাহলে অবশ্যই আপনাকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে। আর যদি আপনি সামর্থ্যবান না হন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে তোমাকে রোজা রাখতে হবে। তো প্রিয় দর্শক, এই 4টি কাজ হতে আমাদেরকে বিরত থাকতে হবে। অন্যথায় আমাদের আয়ুর বরকত থাকবে না, রিজিকে বরকত থাকবে না, চরম বিপদের সম্মুখীন আমাদের হতে হবে। জিন্দেগিটা জাহান্নাম হয়ে যাবে, ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস। আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত, অভিশাপ আপনার ওপরে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই 4টি কাজ হতে যেন হেফাজত করেন। তো প্রিয় দর্শক, আমরা কখনোই, যদি পুরুষ হন তাহলে নারীদের বেশভূষা আপনারা অবলম্বন করবেন না। আর যদি মহিলা হন তাহলে পুরুষদের বেশভূষা, আকার আকৃতি গ্রহণ করবেন না। আর 3 নম্বর হচ্ছে, অন্ধ লোক যদি রাস্তা না পায় তাহলে তাকে রাস্তা দেখিয়ে দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে, বিবাহ করা ওয়াজিব ফরজ হয়ে গেলে, আর যদি আপনি সামর্থ্যবান হন বিয়ে করার, তাহলে আপনাকে দ্রুত বিবাহ করতে হবে। অন্যথায় আপনি যদি বিবাহ না করেন, অন্ধ মানুষের রাস্তা যদি না দেখিয়ে দেন, আর মহিলা হয়ে পুরুষের বেশভূষা যদি পরেন, তাদের আকার আকৃতি ধারণ করেন, আর পুরুষ হয়ে মহিলাদের বেশভূষা যদি আপনি পরেন আর তাদের আকার আকৃতি গ্রহণ করেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত, অভিশাপ তাদের ওপর থাকবে এবং তারা ধ্বংস হবে এবং দুনিয়া এবং পরকালে উভয় জিন্দেগিতে তারা ধ্বংস হবে, অভিশপ্ত হবে। তো প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়। এই 4টি কাজ হতে আমরা অবশ্যই বিরত থাকতে পারবো, কিন্তু বিরত থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আমাদেরকে আগাহ করে দিয়েছেন। তো প্রিয় দর্শক,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি মনে হলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আপনাদের মঙ্গল কামনায় এই হাদিসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মদদ করবেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান হাদিসটি শোনার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের অভিশাপ লানত হতে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের আয়ুতে, আমাদের রিজিকে যেন অনেক অনেক বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন হার পেরেশানি হতে যেন আমাদেরকে রক্ষা করেন, উদ্ধার করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন। তো আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।